সকাল বিকাল আমরা জানি গান শুনছি, সংস্কার 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 সংস্কার। ষড়যন্ত্রে লিপ্ত না হয়ে দ্রুত নির্বাচন দিন। জনগণের ভাষা আপনারা বোঝেন না, আমরা বুঝি। জনগণ চায় সুষ্ঠু অবাধ একটি নির্বাচন। অন্তর্বর্তী সরকার সকাল বিকেল শুধু সংস্কার সংস্কার করছে। আন্দোলন চলছে এক দফা, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের। বিএনপি গঠিত হয়েছে। গতকাল বিকেলে লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। কারণ এই সরকারের দায়িত্ব একটা নির্বাচন করা, তারা নির্বাচনের ব্যাপারও নাই, সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই। সকাল বিকাল আমরা জানি গান শুনছি, সংস্কার 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 সংস্কার। এমনি একটি দুরবস্থার মধ্য দিয়ে 16টি বৎসর অত্যন্ত ধৈর্যের সাথে যে জুলুম ভুলিয়া যত নির্যাতনই হয়েছে আমরা পিছপা হই নাই। বিএনপিকে নিঃশেষ নির্মূল করার চেষ্টা হয়েছে, কিন্তু বিএনপি কিন্তু নির্মূল হয় নাই, নিঃশেষ হয় নাই। আরো সাহসী, আরো প্রতিজ্ঞাবদ্ধ, আরো ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা এই আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মাথা নত করতে শিখি নাই। তিনি বলেন, এ সরকারের কয়েকজন বুদ্ধিজীবী রয়েছে, তারা রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। দেশ কিভাবে চলছে কেউ জানে না, প্রশাসন কাজ করছে না। বিগত 17 বছর আন্দোলনে আমরা পিছু পা হইনি, বরং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। বাংলাদেশে আমরাই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দল। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে, তারা বাংলা বুদ্ধি চায়, তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না। তারা বুদ্ধিজীবী, তাদের জন্য কয়েকটা কমিশন গঠন করা হচ্ছে। শুনলাম সেই কমিশনের যে সুপারিশ আছে তাদেরকে 600 পৃষ্ঠা, এই 600 পৃষ্ঠা ব্যাখ্যা করে পড়তে 6 মাস সময় লাগবে। তারপরে তারা ভাববেন কোনটা কোনটা গ্রহণ করবেন কি করবেন না। আন্দোলন হয়েছে এক দফা, ফ্যাসিবাদের মতো। কেন? সুষ্ঠু একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। তিনি আরো বলেন, 6টি বছর ধরে বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ঘোষিত 31 দফায় হচ্ছে সংস্কার। দ্রব্যমূল্যের অধোগতি চলছেই। একজন কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না। দাম কমানোর কোনো পদক্ষেপই নিচ্ছে না এই সরকার। এই সরকার জনগণের ভাষা বোঝে না, কেমনেই বা বুঝবে? তারা তো জনগণের সরকার নয়। জনগণের ভাষা হচ্ছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন। আজকে জনগণের কণ্ঠস্বর, আজকে জনগণের গণতন্ত্র ফেরত আনতে পারবেন এই বিশ্বাস সাধারণ মানুষের মধ্যে হয়েছে। এটাই আমাদের বড় কাজ। এই কারণেই এত সংস্কার সহ্য করতে পারে না। নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি ক্ষমতা আসবে না, কামড়ে কে আসবে? ও যারা 71 স্বাধীনতা যুদ্ধ বিরুদ্ধে হচ্ছে তারা আসবে না? এই যে 25 স্বৈরাচার হাসিনা গোষ্ঠী আসবে, তারা আসবে। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। একটি অন্তর্বর্তীকালীন সরকার শুধু সবসময় সংস্কার নিয়ে কথা বলবে, সেটা মেনে নেবে না বিএনপি। যে গণতন্ত্রের সংগ্রামে দীর্ঘ 16টি বছর আমরা রাজপথে হত্যা, নির্যাতন, গুম, জেল জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে একটি স্বৈর শাসনের অবসান ঘটিয়েছি। লক্ষ্য একটি ছিল, আমাদের লক্ষ্য ছিল একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন। সেই আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে, স্বৈর শাসনের পতন হয়েছে। কিন্তু আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করছি সেই আকাঙ্ক্ষা থেকে, সেই লক্ষ্য থেকে কিছুটা মনে হয় বিচ্যুতি ঘটছে। আমরা ভরসা পাই না, আমরা কোনো সিদ্ধান্ত দেখতে পাই না। একটি সরকার সিদ্ধান্তহীনতায় চলতে পারে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল খালেক ও অধ্যাপক আমিনুল হক, লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বক্তব্য রাখেন।